ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বারুইয়ারহাট পৌরসভার ৬ নং ওয়ার্ড বিএনপি নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এবং কোন বেশিবাদের দোষর, কোন আওয়ামী দোষরদের কোন গুজবে আপনারা কান দিবেন না। এই দোষররা যেমন সকলের গলার কাটা হয়ে আছে, ঠিক আগামীতেও জাতির গলার কাটা হয়ে তারা থাকতে চায়। আমরা চাই সকলকে দাঁত ভাঙ্গা জবাব দিয়ে আগামীতে মিরাশরাকে জনতা জনাব নুরুল আমিন চেয়ারম্যানকে তাদের শেষ প্রতীকে বিজয়ী করে আপনারা সংসদে পাঠাবেন। নিয়ে ষড়যন্ত্র করে নাই, আজকে দেশ নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ষড়যন্ত্র প্রতিহত করতে গেলে আপনাদেরকে লাগবে, আপনাদের বাইরে কিছু হবে না। আমরা যারা আজকে 17টা বৎসর বাংলাদেশের মানুষের ভোটের অধিকার, কথা বলার অধিকার। শুক্রবার 31শে অক্টোবর সন্ধ্যায় বারুইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কামরান সোহরাওয়ার্দীর সভাপতিত্বে ও ৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হকের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বারুইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক জসিমউদ্দিন ভেন্টা। বিশেষ অতিথি ২ নং হিঙ্গুলি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক সোহাগ, ২ নং হিঙ্গুলি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভূঁইয়া, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ জিপসন, ৪ নং ধুম ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হোসেন, বারুইয়ারহাট বাজার কমিটির সভাপতি আলমগীর হোসেন, বারুইয়ারহাট পৌরসভা যুবদলের আহ্বায়ক নুরুল আফসার মিয়াজি, ৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু বকর পিন্টু, বারুইয়ারহাট পৌরসভা যুবদলের সদস্য সচিব ফয়েজ উদ্দিন, বারুইয়ারহাট পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহীদুল ইসলাম, সদস্য সচিব নূরের নবী, ৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাস্টার মোশাররফ হোসেন, বারুইয়ারহাট পৌরসভা ছাত্র দলের আহ্বায়ক ইমরান হোসেন, ২ নং হিঙ্গুলি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মমিনুল, ২ নং হিঙ্গুলি ইউনিয়ন বারুইয়ারহাট বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র দলের আহ্বায়ক শরীফুল, বারুইয়ারহাট পৌরসভা যুবদল নেতা মাইনুদ্দিন, যুবদল নেতা মিজান সহ বিভিন্ন নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। গত 17 বছর আওয়ামী লীগ যে অপরাজনীতি করেছে, আওয়ামী লীগ ব্যর্থ হয়ে জনবিচ্ছিন্ন হয়ে গেছে। শেখ হাসিনার জায়গা বাংলাদেশে হয় নাই। আপনারাও যদি আমাদের সংগঠন নিয়ে এলোমেলো ষড়যন্ত্র করার জন্য আসেন, আমরা ইনশাল্লাহ জাতীয়তাবাদী দল শক্ত হাতে প্রতিহত করব। কোনো ছাড় দেওয়া হবে না। দানের শীষের প্রশ্নে কোনো ছাড় নেই। গত 17 বছর এই অঞ্চলে দিদারুল আলম নিয়াজি নামের একজনের জন্ম হয়েছিল। আমরা তো আপনাদেরই সন্তান। এখানে যারা উপস্থিত আছেন প্রায় লোকজনই তো আমাদের পারিবারিক সদস্যের মধ্যে, ঠিক কিনা? 5 আগস্টের পর থেকে আজকের প্রায় 15 মাস সময়ের মধ্যে একটু মনোযোগ দেন। এই 15 মাস সময়ের মধ্যে আমাদের কোন নেতা কর্মীরা আপনারা কি কোনো নির্যাতনের শিকার হয়েছেন? দীর্ঘ একটা বছর আমরা নির্বাচনের জন্য অপেক্ষা করতেছি। যে নির্বাচন না হলে আমরা আজকে বিদেশি বিনিয়োগ পাচ্ছি না, বিদেশে আমাদের সন্তানদেরকে পাঠাতে পারছি না। একটা নির্বাচিত সরকার এবং একটা স্থিতিশীল সরকার না হলে বিদেশি রাষ্ট্রগুলো আমাদের ভাই বন্ধু ছেলেদেরকে এখন বিদেশি ভিসা দিতে চাচ্ছে না। হরসের সময়তে এই দমদমা কবরস্থান দিয়ে আমার সহযোদ্ধা কামরানের বাড়িতে আশ্রয় নিয়েছি। ওইখান থেকে আমাদের পৌরসভা বিএনপি বিপ্লবী আহ্বায়ক জননেতা জনাব দিদারুল আলম মিয়াজি আমাকে উদ্ধার করে নিয়েছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, বিগত 17 বছর এই স্বৈরাচার খুনি হাসিনা সরকার প্রতিটি বাড়িতে প্রতিটি এলাকায় আমাদেরকে মামলা দিয়েছে। অনেক ইমাম সহ পালিয়ে গেছেন। সেই অপকর্ম, সেই সন্ত্রাসী আচরণ, সেই সাদাবাজি, সেই সমাজের ভিতরে উচ্ছৃঙ্খল আচরণ, টাকার বিনিময়, বিচার ব্যবস্থা, এই ধরনের সকল অপকর্ম থেকে আমাদের দলে সবাইকে উদাত্ত আহ্বান করব। আমরা এই জাতের সকল কাজকে সর্বপ্রথম প্রতিরোধ করব।